আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই বলেন। এক গৃহিণী যারা স্বামী আছে, সংসার আছে জি। বা সন্তান আছে, জি। তার এর জ্ঞানও হয়তো কিছুটা আছে বা সহি জ্ঞানও আছে, তারা দাওয়াতি ক্ষেত্রে আহ কতটুকু সময় ব্যয় করতে পারবে এই দিনই দাওয়াতি কার্যক্রম করার জন্য, অথবা তাদের সন্তান এবং সংসার স্বামীকে সময় না দিয়ে বা তাদের সময় থেকে বঞ্চিত করে দাওয়াতি কাজ করা তাদের জন্য কতটুকু জায়েজ বা কতটুকু সীমারেখা আছে, এক্ষেত্রে তারা কতটুকু যেতে পারে, এটা যদি একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রথম প্রশ্ন করেছেন যে গৃহিণী অর্থাৎ বিবাহিতা, সংক্ষেপে বললে বিবাহিতা বোনেরা স্বামীর সংসারে যখন চলে এসছে, এখন দিন শিখার ক্ষেত্রে অথবা দিনের দাওয়াতের ক্ষেত্রে কতটা তারা অংশ নিতে পারবে। এমনিতে প্রাথমিক তাদের দিনের জ্ঞান আছে, যে জ্ঞানের মাধ্যমে সে শুদ্ধ ইবাদতবন্দি করতে পারবে, সহিহ আকীদা জানে, কিন্তু অতিরিক্ত শিখতে চায়, অতিরিক্ত অন্যদেরকে দাওয়াত দিতে চায়। এই ক্ষেত্রে স্বামীর হককে উপেক্ষা করে অথবা ছেলে মেয়েদের ক্ষেত্রে তাদের পরিচর্যার ক্ষেত্রে তরবিয়তের ক্ষেত্রে অবহেলা করে দাওয়ার কাজ করা, এই বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছেন। এই মর্মে শুরু করবো কোরআন কারীমের আয়াত দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষদেরকে হাকিম, শাসক, দায়িত্বশীল বানানো হয়েছে আলান নিসা, নারীদের ওপর, স্ত্রীদের ওপর। কেন? আল্লাহ দুটো কারণ বর্ণনা করেছেন। একটি বলছে বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন একজনকে অপরজনের উপর শ্রেষ্ঠত্ব ফজিলত দিয়েছেন, তো পুরুষকে নারীর ওপর, স্বামীকে স্ত্রীর ওপর আল্লাহ ফজিলত শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এটা আল্লাহর ফয়সালা, সুতরাং মেনে নিতে হবে। আল্লাহ যিনি সৃষ্টি করেছেন, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খবীর, তিনি ভালো করে জানেন যে কার মধ্যে কোন ফজিলত গুণটা আছে। নিঃসন্দেহে নারীদের মধ্যে, বোনদের মধ্যে এমন কিছু গুণ আছে যেই গুণ পুরুষের মধ্যে নেই, কিন্তু সমষ্টিগতভাবে দেখলে আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানছেন যে পুরুষকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, শারীরিক দিক থেকে, ঝুঁকি নেওয়ার দিক থেকে, ছোটাছুটি করার দিক থেকে ইত্যাদি। জি, ইত্যাদি, সাহসের দিক থেকে আরো বহু দিক রয়েছে। অবিমা আনফাকুয়া, দ্বিতীয় কারণ কেন আল্লাহ নেতৃত্ব দেবেন পুরুষকে, অবিমা আন, যেহেতু তারা ব্যয় করছে, খরচ করছে, ভরণ পোষণের দায়িত্ব নিতে হচ্ছে। বিয়ে করে নিয়ে এসছে, এখন রানী হয়ে বাড়িতে বসে থাকবে একজন বোন, আর তার স্বামী কোথা থেকে খাবার নিয়ে আসতে হবে, কোথা থেকে বাসা ভাড়া নিয়ে আসতে হবে, কোথা থেকে ছেলে মেয়েদের আহার নিয়ে আসতে হবে, বস্ত্র নিয়ে আসতে হবে, কেনাকাটা করে নিয়ে আসতে হবে, সব তার দায়িত্ব, সব তার দায়িত্ব। অভিমান, যেহেতু সে খরচ করছে, তাহলে যখন স্বামী খরচ করছেন, তখন একটা কথা মনে রাখতে হবে যে স্বামী স্ত্রী সম্পর্কটা শুধু এইরকম নয় যে শারীরিক সম্পর্ক। অনেক বোনেরা আজকাল মনে করছেন যে আমার স্বামীর শারীরিক হক আদায় করে দিলে যথেষ্ট। না না না, যথেষ্ট নয়। ফুকাহা কেরামরা বলছেন যে শারীরিক হক স্বামীর আদায় করে দেওয়া, আপনি হক আদায় করলেন না পুরোপুরি, একটা হক আদায় করলেন। কারণ যে হকটা আদায় করলেন আপনি শারীরিকভাবে, শারীরিক সম্পর্কের মাধ্যমে, তাতে আপনিও উপকৃত হচ্ছেন। তিনি যেমন সম্ভব করছেন, স্ত্রী সম্ভব করছেন, আপনি স্বামী পুরুষ সম্ভব করছেন। তিনি যেমন আপনার মাধ্যমে পাপ থেকে বাঁচছেন, আপনিও তার মাধ্যমে পাপ থেকে বাঁচছেন। সমান সমান এই দিক থেকে দুইজনে একে অপর থেকে সমান, আপনি উপকৃত হচ্ছেন, লাভবান হচ্ছেন। তাহলে যে খরচ করছে স্বামী, এর বিনিময়ে কি পাবে? সেটা হচ্ছে বাড়ির সংসারের দেখাশোনা, তা হচ্ছে স্বামীর প্রয়োজনীয় কাজগুলি করা, পাহাড়ের মতো বোঝা নয়, বরং স্বামীর প্রয়োজনীয় কাজগুলি করা, আর ছেলে মেয়েদের পরিচর্যা, তরবিয়ত করা। স্বামীর যে কাজগুলি করতে হবে তার একটি হচ্ছে তার জন্য পাকশাক করা। পাকশাক স্ত্রীকে করতে হবে, এই করলে হবে না যে দুইজনে শেয়ার করি, তুমি আসো তখন পাকশাক করবো। আরে চলবে না এটা। আমি একটু দাওয়াতের কাজে ব্যস্ত আছি, আমি একটু ফেসবুকে ব্যস্ত আছি, আমি গ্রুপ নিয়ে ব্যস্ত আছি, আমি অনেকগুলি গ্রুপ চালাই, এসব চলবে না। কথা
অচল কথা এসব। যেহেতু স্বামী খরচ করছে, ভরণ পোষণ দিচ্ছে, আপনার কোনো টেনশন নেই, সুতরাং আপনাকে পাক শাক করে খাবার প্রস্তুত রাখতে হবে। স্বামী আসবে তার আগে আপনাকে সেজে গুজে থাকতে হবে। স্বামী আসবে, হ্যাঁ, তাকে আপনি হাসি মুখে আপনি বরণ করবেন। আপনি তাকে, তার অন্তরকে ক্লান্ত হয়ে এসছে, পরিশ্রান্ত এসছে, কোথাও থেকে সে কষ্ট পেয়ে এসছে, মানসিক শারীরিক কষ্ট পেয়ে এসছে, কঠোর পরিশ্রম করে এসছে, কারো কাছে অনেক কিছুই হতে পারে বাইরে, আসলেই যেন মনটা ঠান্ডা হয়ে যায়। সমস্ত দুশ্চিন্তা আর কষ্টগুলি, শারীরিক মানসিক কষ্ট যেন দূরীভূত হয়ে যায়, এইরকম ভাবে প্রস্তুত থাকতে হবে। আর স্বামী ঘরে আসছে, দরজা তো খুলবে না, তুমি খুলে এসো, আর পানি তো নিয়ে যাবেই না, আমি কাজে ব্যস্ত আছি, ওখানে পানি আছে, আর তুমি জানো তো পানি আছে, ওখানে খেয়ে নাও, আসো এখন, তুমি আসলে এখন পাকশাক করি চলো। আরে আউযুবিল্লাহ, জায়েজ নয় সব কাজ, গুনাহগার এসব মহিলারা। তারপরে ছেলে মেয়েদের পরিচর্যা করতে হবে, ছেলে মেয়েদের খোঁজ খবর রাখেন না, আর দাওয়ার কাজ করছেন আপনি। আপনি অনেকগুলি গ্রুপ চালাচ্ছেন, আপনি বিভিন্ন শাইখের সাথে আপনি যোগাযোগ রাখছেন, আর এগুলো নফল কাজ। নফল কাজ যদি ফিতনা মুক্ত থাকেন, আর অনেকে তো ফিতনাই পড়ে যাচ্ছে। নফল কাজ একদিকে, আরেকদিকে ফরজ কাজ। স্বামীর প্রয়োজনীয় হক আদায় করা, যেগুলোর দিকে ইঙ্গিত করলাম, স্বামীকে সময় দেওয়া, এসেছে আর আপনি মোবাইল টিপি করছেন, না না, মোটেই জায়েজ নয় যে স্বামী বাসায় আছে আর আপনি মোবাইল টিপি করছেন, অমনোযোগী তার দিকে। সময় দেন তাকে। যেমন স্বামীর জন্য উচিত হবে, অনেক স্বামী আবার অবহেলা করে, তারও জন্য উচিত হবে যে বাসায় এসে টিভি চালিয়ে দিল অথবা মোবাইল টিপি শুরু করলো, বাইরে থেকে আসলো 10 ঘন্টা পরে, 8 ঘন্টা পরে, আসার পরে ওই মোবাইল নিয়ে ব্যস্ত। না না না, স্ত্রীকে সময় দেন, তাহলে সুসম্পর্ক বহাল থাকবে, আর দাম্পত্য জীবনে সুখ শান্তি পাবেন। আর ছেলে মেয়েরা ভালো আদব কায়দা শিখবে, মেয়েরা পরের ঘরে গিয়ে শান্তি পাবে, কারণ মায়ের কাছ থেকে ভালো কিছু শিখেছে। ছেলেরা বাবার কাছ থেকে ভালো কিছু শিখেছে, সুতরাং অপরের মেয়েকে নিয়ে এসে তাকে সুখে শান্তিতে রাখবে। আবার বলছি, দাওয়াতি কাজ করা বোনদের জন্য নফল কাজ, ফারজে কেফায়া পর্যন্ত নাই। ফারজে কেফায়া আদায় করার জন্য পুরুষ বড় বড় অনেক আলেমরা আলহামদুলিল্লাহ বর্তমান যুগে রয়েছেন, দায়ীরা রয়েছেন। আর স্বামীর ঘরের কাজ করা, ছেলে মেয়েদের পরিচর্যা করা, বাড়ির দেখাশোনা করা, পাকশাক প্রস্তুত রাখার অন্যান্য যেসব সংসারের কাজ আছে, বাড়িঘর পরিষ্কার রাখা, সাজিয়ে রাখা, এগুলি ফরজ কাজ এবং এগুলি ইবাদত। এগুলোকে ইবাদত, নেকির কাজ মনে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত ভাই বোনদেরকে তৌফিক দান করেন এবং সুখ শান্তি দান করে। সুখ শান্তির জন্য চেষ্টা করতে হয়, শুধু দোয়া করলে হবে না, চেষ্টাও করতে হবে। সেটা হচ্ছে ঘরটাকে ঠিক রাখা, স্বামীর সাথে সম্পর্ক ঠিক রাখা। স্বামীকেও বলবো যে স্ত্রীর সাথে সম্পর্ক ঠিক রাখা। আপনি স্ত্রীকে নির্যাতন করবেন, স্ত্রীকে খারাপ ভাষা বলবেন, আপনি স্ত্রীর সাথে অকথ্য ভাষা বলবেন, স্ত্রীর সাথে আপনি দুর্ব্যবহার করবেন, আর মনে করছেন যে আপনি পরিবারে শান্তি পাবেন, ছেলে মেয়ে নিয়ে শান্তি পাবেন। কি করে শান্তি পাবেন? ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালির-রিজালি আলাইহিন্না দারাজ। যেমন স্বামীর হক রয়েছে স্ত্রীর ওপর, স্ত্রীর স্বামীর ওপর হক রয়েছে, তবে পুরুষদেরকে, স্বামীদেরকে আল্লাহ বলছেন দারাজা, একটি মর্যাদা, সম্মান দিয়েছেন, সেটা হচ্ছে নেতৃত্বের। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনের প্রতিটি ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে বিশেষভাবে বলছি, আল্লাহ যেন আমল করার তৌফিক দান